লেখালেখি আসলে পরামর্শ নিয়ে হয় না। লেখালেখি একদমই ব্যক্তিগত কাজ, এটি সংঘবদ্ধ দলীয় কাজ নয়। এটি কখনোই কেউ জোর করে লেখক হতে পারবে না। লেখক হওয়ার জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় দুটো ব্যাপার দরকার। একটা হচ্ছে তার সহজাত সক্ষমতা, আরেকটি হচ্ছে সেই সহজাত সক্ষমতাকে শানিত করার জন্য তাকে প্রচুর পড়তে হবে। এখন পড়া কিন্তু শুধু বই পড়া না। ধরেন একটা মানুষ যে হাজার হাজার বই পড়েছে কিন্তু সে কিন্তু একটা অক্ষর নাও লিখতে পারে, কারণ তার মধ্যে সহজাত সক্ষমতাটা নাই। তাহলে আপনাকে শুধু বই পড়লে হবে না, বইয়ের সঙ্গে সঙ্গে আপনাকে আরো বড় একটা বই পড়তে হবে, সেটা হচ্ছে জীবন। জীবনের চেয়ে বড় বই তো আর নাই, আছে? সুতরাং একজন লেখককে সবার আগে জীবন পড়তে পারতে হবে, জীবনকে পাঠ করতে পারতে হবে। সে যদি জীবনকে পাঠ করতে না পারে, সে লক্ষ লক্ষ বই পড়লেও সে কখনো লেখক হতে পারবে না। সুতরাং লেখক হতে হলে তোমাকে প্রথম সংবেদনশীল মানুষ হতে হবে, নিজের চারপাশের জীবন ও জগৎ মন ও মানুষকে পাঠ করতে হবে, আর সেইগুলো প্রকাশ করার জন্য তোমাকে বই পড়তে হবে। লেখালেখিকে আমি বলি চিৎকার করার মতো ব্যাপার। ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি হোঁচট খেলেন, হোঁচট খেয়ে আপনি উফ বলে একটা চিৎকার করেন না? এই চিৎকারটা কি আপনার যন্ত্রণার বহিঃপ্রকাশ। এখন আপনি যদি আরো জোরে ব্যথা পান, আপনি আরো জোরে চিৎকার করবেন। আপনার মন যদি কোনো একটা ঘটনা দ্বারা আহত হয়, দুঃখ পায়, তখন আপনি সেটি আপনার প্রিয় কোনো মানুষকে বলেন না যে আমি এই ঘটনাটা দ্বারা আহত হয়েছি। এই যে আপনি বলছেন, তার মানে আপনি একটা গল্প তৈরি করছেন। লেখালেখি হচ্ছে এই বেদনা দ্বারা আহত হওয়ার কারণে যে বেদনাটা আপনি যে প্রকাশ করছেন, সেই প্রকাশের ভাষাটাই হচ্ছে লেখা। এখন যে অনেক পড়াশোনা করবে সে সেটি নান্দনিকভাবে তার লেখার মধ্যে দিয়ে ফুটে তুলতে পারবে, আর যে অনেক পড়াশোনা করে নাই সে তারস্বরে চিৎকার করতে পারবে। সুতরাং সবার আগে আপনাকে ওই সংবেদনশীল মানুষ হতে হবে যাকে চারপাশের ঘটনা কি করবে, স্পর্শ করবে, আহত করবে, আনন্দিত করবে। ক্লিয়ার?